নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের চতুর্বিংশতিতম অর্থাৎ 24 নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গীতার অষ্টাদশ 18 নম্বর অধ্যায়, যার নাম মোক্ষযোগ। আজকে তার দ্বিতীয় পর্ব। এইবারে যখন এই সমস্ত কথা বলা হলো, আগের দিনের ভিডিওটা যদি আরেকবার দেখে নেন তাহলে সুবিধা হবে। যে 3 গুণের ভিত্তিতে মানুষের আচরণ বিভিন্ন হয়, ফলে যাই সে করতে যাবে সব কিছুই একটু আলাদা আলাদা হয়ে যায়। এইবারে শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টি বর্ণভেদ বা শ্রেণীভেদ রয়েছে, এগুলো সব স্বভাবের ভিত্তিতে করা হয়েছে। স্বভাব মানে হচ্ছে যে সব গুণ বা চারিত্রিক টেন্ডেন্সিস বলতে পারেন আমরা নিয়ে জন্মাই। তার মানে এখানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে এমন কথা কোথাও নেই। ব্রাহ্মণের লক্ষণ যার মধ্যে দেখা যাবে সে ব্রাহ্মণ হবে, এইটি হচ্ছে শাস্ত্রের বিধান। এবং এর থেকে বেশি সায়েন্টিফিক যদি বলেন আর কিছু হতেই পারে না। মানুষে মানুষে ভেদাভেদের তো প্রশ্নই ওঠে না, কারণ শূদ্রের ছেলে যদি ব্রাহ্মণ হয় তাহলে সে কি তার বাবার পায়ের ধুলো নেবে না? এ কি অদ্ভুত কথা। তো এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কার করে সেই গুণগুলি উল্লেখ করছেন যে কি কি লক্ষণ দেখলে তাকে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে। মানে ব্রাহ্মণের লক্ষণ কি, ক্ষত্রিয়ের লক্ষণ কি, এরকম করে করে সব বলা হচ্ছে। তো এরপরে সেই প্রসঙ্গ আসছে যে কোনো রকম সাধনা না করে শুধু স্বধর্ম পালন করেই কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব। শ্রীকৃষ্ণ বলছেন যে যে ঈশ্বর এই সমস্ত কিছুর মধ্যে ছড়িয়ে রয়েছেন, সর্বভূতে সর্বচরাচরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, নিজ কর্ম দ্বারা আমরা তার যেন অর্চনা করছি, আমরা তার পূজা করছি। আমরা যে নিজের কর্ম করছি, যে স্বভাব দিয়ে তিনি আমাদের পাঠিয়েছেন, সেই স্বভাব অনুসারে যদি আমি কর্ম করি তাহলে সেটা তারই পূজা করা হয়, এবং এই পূজার মাধ্যমেই আমরা সিদ্ধি লাভ করতে পারি। এটা একটা অদ্ভুত কনসেপ্ট। মানে আলাদা করে ধর্মাচরণের কোনো প্রয়োজনই নেই। যা নিয়ে আমি জন্মেছি তাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই ধর্মাচরণ। তো এখানে পরিষ্কার করে শ্রীকৃষ্ণ আরও বলছেন 47 নম্বর শ্লোকে যে স্বধর্ম দোষ বিশিষ্ট হইলেও সম্যক অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বভাব নির্দিষ্ট কর্ম করিয়া লোকে পাপভাগী হয় না। অর্থাৎ কিনা কারোর যদি এরকম মনে হয় যে যেটা করতে আমার ভালো লাগে, অতএব যেটা আমার করা উচিত স্বধর্ম হিসাবে, সেটা যেহেতু একটা পাপ কাজ, কাজেই সেই কাজ যদি আমি করি তাহলে তো আমার পাপ হবে। যেমন ধরুন কারোর যদি পেশা হয় ব্যাধ হওয়া, এবং মানে সেটা তার স্বভাব আর কি, মানে তার পাখি মারতে ভালো লাগে, সে ভালো তীরন্দাজি করতে পারে। এবার সে যদি মনে করে যে না, এই যে পাখি আমি মারছি এতে আমার পাপ হচ্ছে। কারোর যদি পেশা হয় মাংস বিক্রি করা, তো মাংস বিক্রি করতে গেলে তো সে পশুটাকে মারতে হয়, তাকে মেরে ফেলে তার মাংসটা ছাড়িয়ে টুকরো টুকরো করে বিক্রি করতে হয়।
এবার কেউ যদি মনে করে যে এটা তো ভীষণ পাপ কাজ, কারণ আমি তো প্রাণী হত্যা করছি, তা সেটা সঠিক চিন্তা নয়। তার কারণ এখানে পরিষ্কার করে ভগবান বলছেন যে স্বভাব নির্দিষ্ট কর্ম যদি কেউ করে তার জন্য তার কোনো পাপ হয় না। এবার কেন হয় না সে প্রসঙ্গে উনি বলছেন 48 নম্বর শ্লোকে যে স্বভাবজ কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে তদ্রূপ কর্মমাত্রই দোষযুক্ত। অর্থাৎ কিনা আগুন যেমন ধোঁয়ার মধ্যে ঢাকা থাকে তেমনি কর্ম দোষ দিয়ে ঢাকা থাকে। তার মানে হচ্ছে প্রত্যেকটি কর্মের মধ্যে কিছু না কিছু দোষ আছে। এখন মার্জনা করবে, দোষবিহীন কর্ম খুঁজতে গেলে তাহলে আর কর্মই করা যাবে না। এবং দোষযুক্ত কর্ম যদি আমার জন্য নির্দিষ্ট হয়ে থাকে তাহলে এটাও আমার বিশ্বাস থাকা উচিত যে সে কর্ম করলে আমার পাপ হবে না। যখন ভগবান নিজেই তা বলছেন তখন এর থেকে বড় সান্ত্বনা, এর থেকে বড় আশ্বস্তি আর কি হতে পারে। আবার সেই কথা আসছে যে জিতেন্দ্রীয় পুরুষ যিনি সর্ববিষয়ে অনাসক্ত, কর্মফলে অনাসক্ত, তিনি এই যে কর্মফল ত্যাগ করে কর্ম করছেন তার দ্বারা তিনি নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন, অর্থাৎ কর্মবন্ধন হইতে মুক্ত হন। এবার এই নৈষ্কর্ম সিদ্ধি ব্যাপারটা কি, এর উল্লেখ আগেও হয়েছে কিন্তু এর ব্যাখ্যাটা এইখানে আছে। নৈষ্কর্ম সিদ্ধি মানে হচ্ছে কোনো কর্ম না করার দ্বারা যে সিদ্ধি লাভ করা যায়, কিন্তু এখানে তিনি কর্ম ত্যাগ করছেন না, এখানে তিনি কর্ম করছেন শুধু কর্মফলের বাসনা ত্যাগ করে। তো সেটা কীরকম, তো এইবারে 18 নম্বর অধ্যায়ের 51, 52, 53 এবং 54 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ সেইটাই ব্যাখ্যা করছেন যে এ কেমন করে হতে পারে। আমি আলাদা করে কোনো সাধনা করলাম না, শুধু আমার যে কর্ম নির্দিষ্ট হয়েছে সেই কর্মটিই করলাম, নিরাসক্তভাবে অনাসক্তভাবে করলাম, এবং তাতেই আমি ব্রহ্মজ্ঞান লাভ করব। এটা কি করে সম্ভব? তো যেটা উনি বলছেন বেসিক্যালি সেটা হচ্ছে যে অনাসক্তভাবে কর্ম করার যে অভ্যাস, তার দ্বারা আমাদের চরিত্রশুদ্ধি এমনিই হয়ে যায়। মানে সাধনা করবার জন্য যে চরিত্রশুদ্ধির প্রয়োজন সেটা এই যেটাকে উনি কর্মযোগ আগে বলা হয়েছে, কর্মযোগ, কর্মযোগ যে ঈশ্বরপ্রদ সেটা এইভাবে কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়ে যায়, তখন একটু চেষ্টা করলেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। সেই চেষ্টাটুকু করতে হবে, মানে সেই যে ধ্যান করা বা ধারণা করা, সেই চেষ্টাটুকু করতে হবে, কিন্তু তার যে বেসিক প্রিপারেশানটা সেটা শুধু কর্ম করার মাধ্যমেই হয়ে যায়। তার জন্য আলাদা করে ওই অষ্টাঙ্গ যোগের যে প্রথম 4টি ধাপ সেগুলিকে করতে হয় না। এইবারে ইনি হচ্ছেন, এবারে তার সম্বন্ধে যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে এই সাধক, এতক্ষণ তিনি ছিলেন কর্মী, যখন অনাসক্তভাবে কর্ম করা তার অভ্যেস হয়ে গেল তখন তিনি হলেন কর্মযোগী, হয়ে গেলেন সাধক। তো এই সাধক যখন ব্রহ্মভাব প্রাপ্ত হন তখন তিনি প্রসন্ন চিত্ত হন, মানে তার মন তখন আনন্দে ভরে যায়, এবং তখন তিনি না দুঃখ করেন আর না কোনো কিছু চান। মানে যে জিনিসটা চলে গেল, মরে গেল, শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, তার জন্য তার আর দুঃখ হয় না, তিনি আর দুঃখ করেন না। এবং যে বস্তু তার পাওয়া হলো না সেটা চাইবারও আর তার প্রবৃত্তি হয় না।
তিনি সর্বভূতে সমদর্শী হন, মানে সাম্যবাদী হন, এবং আমাতে পরাভক্তি লাভ করেন, মানে ওই অনন্য ভক্তি আর কি। তিনি বুঝতে পারেন যে ভক্তি করবার মতন বিষয় পৃথিবীতে একটিই আছে। এই যে ধন দৌলত, সুখ সম্পদ, পরিবার পরিজন, সম্পর্ক, এসবের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন সেই পরমেশ্বর। এটা তিনি বুঝতে পারেন, এবং একবার যখন তিনি তা বুঝতে পারেন এবং তার মন ঈশ্বরময় হয়ে যায়, তাহলে সেই অবস্থায় যখন তিনি দেহত্যাগ করবেন, তখন তিনি সেই ঈশ্বরেই বিলীন হবেন, তার মোক্ষ লাভ হবে। তিনি আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ফিরে আসবেন না। সম্ভবত সেই জন্যই এই অধ্যায়ের নাম হয়েছে মোক্ষযোগ। মানে এখানে এমন যোগ শিক্ষা দেওয়া হচ্ছে যার দ্বারা মোক্ষ লাভ হয়। মোক্ষই হচ্ছে এই অধ্যায়ের প্রধান উপজীব্য বিষয়। আর স্পেসিফিক্যালি যদি বলেন যে উদ্দেশ্যে গীতা বলা প্রথমে শুরু হয়েছিল, অর্জুনকে যুদ্ধ করতে রাজি করানোর জন্য, সেই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যাই করবে, কর্মের ফল সবসময় ঈশ্বরে সমর্পণ করবে, ঈশ্বরে মন রাখবে। যদি ঈশ্বরে মন রাখতে পারো কর্ম করার সময়, তাহলে কর্মফল তোমার উপরে বর্তাবে না, মানে তোমার পাপ হবে না। আর যদি তা না পারো, তাহলে কিন্তু তোমার সমূহ বিপদ। আর এই যে তোমার অহংকার, তুমি বলছো যে আমি যুদ্ধ করব না, তুমি যুদ্ধ করার কে, তুমি যুদ্ধ না করার কে? প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে, তুমি না করবার কে? যদি তোমার এই যুদ্ধ করবার পরিস্থিতি হয়ে থাকে, এবং যদি ঈশ্বর ঠিক করে থাকেন যে তুমি এই যুদ্ধ করবে, তবেই তুমি যুদ্ধ করবে, সে তুমি চাও বা না চাও। এই যে তুমি মনে করছো যে তুমি করছো, একেই অহংকার বলে, এবং এটা সম্পূর্ণ ভুল। না তোমার ইচ্ছেতে কিছু হয়, না তোমার ইচ্ছেতে কিছু হওয়া থেকে আটকানো যায়। যা হবার তা হবেই, এবং যদি সেটা তোমার মাধ্যমে হওয়ার হয়, তবে তোমার মাধ্যমে হবে, তুমি আটকাতে পারবে না। কাজেই এই যে তোমার মোহ, যে আমার ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে না, এর থেকে বেরিয়ে আসতে চেষ্টা করো। তার কারণ প্রকৃতি তোমাকে ছাড়বে না। তোমার ভালো লাগুক বা না লাগুক, যুদ্ধ তোমাকে দিয়ে সে করিয়েই ছাড়বে। তারপর একটি খুব সুন্দর কথা তিনি বলেছেন, এটা হচ্ছে 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোক। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া মায়া দ্বারা যন্ত্রারূঢ় পুত্তলিকার ন্যায় তাহাদিগকে ভ্রমণ করাইতেছেন। এটি একটি অসাধারণ শ্লোক। মানে শুধু একটি শ্লোককে নিয়েই 1 ঘন্টা আলোচনা করা সম্ভব। এরপরে আর কিছু বলার বাকি থাকে না। যেরকম করে আমরা একটা গাড়ির ভেতর বসে সেই গাড়িটাকে চালাই, সেরকম করে ঈশ্বর আমাদের ভিতরে বসে মায়ার দ্বারা আমাদের ছুটিয়ে বেড়াচ্ছেন। এই যে চিরকালের একটা প্রশ্ন, ফ্রি উইল, আমাদের স্বাধীন ইচ্ছা আছে কি নেই? মানে সব কিছুই কি ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, নাকি কিছু আমাদেরও ইচ্ছা আছে? আমাদের ইচ্ছার কি কোনো দাম নেই? এখানে পরিষ্কার করে বলা হলো, আমাদের ইচ্ছার কোনো দাম নেই। আমরা যা করি সব ঈশ্বরের ইচ্ছায় করি। হতে পারে সেটা হয়তো আমরা জানি না,
যতদিন আমরা না জানি ততদিন পর্যন্ত আমরা ভাবি যে আমরা আমাদের ইচ্ছায় করছি, এটা আমার স্বাধীন ইচ্ছা। কিন্তু যখন জানতে পারি তখন জানতে পারি আমার স্বাধীন ইচ্ছা বলে কিছুই ছিল না কখনো। যেটা আমি ভেবেছিলাম আমি করি, সেটা অ্যাকচুয়ালি আমি করি না, আমার মাধ্যমে করানো হয়। অতএব মানে এই একটি শ্লোকেই সমস্ত তর্ক শেষ হয়ে যায়। আমাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। যতদিন পর্যন্ত সেটা না জানি ততদিন পর্যন্ত ভাবি আমাদের ইচ্ছা আছে। যার জন্য রামকৃষ্ণদেব একটি খুব সুন্দর কথা বলেছিলেন যে অহংকারটা অজ্ঞান থেকে হয়। যিনি জ্ঞানী তিনি কখনো অহংকার করেন না। অর্থাৎ কিনা সেই যে প্রথমে একদম শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমার কথাগুলো শুনে মনে হয় তুমি খুব পণ্ডিত, কিন্তু অ্যাকচুয়ালি তোমার কথাগুলো খুব বোকা বোকা কথা। সেই যে কেন বোকা বোকা কথা অর্জুনের কথাগুলি, সেইটি তিনি এইখানে আরেকভাবে বুঝিয়ে দিলেন শেষকালে এসে, যে অহংকার কখনো পণ্ডিতের লক্ষণ হতে পারে না। আমি যুদ্ধ করব না তো অহংকারের কথা হলো। তুমি কে? তুমি তো পুতুল, যাকে আমি ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছি। তুমি যুদ্ধ করবে কি করবে না সে কি তোমার হাতে, যে তুমি ঠিক করছো তুমি করবে কি করবে না? তো তারপরে শ্রীকৃষ্ণ বলছেন যে কাজেই তুমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করো যে ঈশ্বরের শরণ নেওয়া ছাড়া তোমার কিছু করার নেই বেসিক্যালি। তো সেটাই করো, তাতেই জীবনে শান্তি পাবে, আনন্দ পাবে, ইহকালে এবং পরকালে ভালো থাকবে। তো এই যে গোপনের থেকেও গোপনীয় তত্ত্ব কথা আমি তোমাকে ব্যাখ্যা করলাম, এইটি আরেকটি মজার শ্লোক, 63 নম্বর শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে গুহ্য হইতেও গুহ্য তত্ত্ব কথা আমি ব্যাখ্যা করিলাম, তুমি ইহা বিশেষভাবে পর্যালোচনা করিয়া যাহা ইচ্ছা হয় তাহা করো। ঈশ্বর আদেশ করছেন না, ঈশ্বর সাজেস্ট করছেন। এ জিনিস আপনি আর কোনো ধর্মে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেখানে সর্বত্র ঈশ্বর আদেশ করেন, কিন্তু এখানে ঈশ্বর বলছেন যে তাহলে আমি তোমাকে সমস্ত কিছু বললাম, এবার সব বিবেচনা করে তুমি ভেবে দেখো তুমি কি করবে। মানে ফ্রি উইল নেই, এটা এইমাত্র তিনি বলেছেন। আবার তিনি বলছেন যে এবার তোমার যা ইচ্ছা হয় তাই তুমি করো। মানে যেটা এখানে এটা প্রশ্ন উঠতে পারে যে তাহলে এরকম কথার মানে কি? এর মানে আর কিছুই নয়, এর মানে হচ্ছে তাকে বোঝানো যে তুমি তোমার ইচ্ছাটাকে ঈশ্বরের ইচ্ছার সাথে মিলিয়ে নাও, তাতেই জীবনে শান্তি পাবে। আরেকটি তো না বললেই নয়, সেটা হচ্ছে এই অধ্যায়ের 65 এবং 66 নম্বর শ্লোক, যাকে আপনি গীতার সার বলতে পারেন। এরপরে আর মানে এইটি বুঝলে আর কিছু পড়ার দরকার পড়ে না, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি একমাত্র আমাতেই চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি তোমাকে বলছি যে তাহলে তুমি আমাকেই পাবে। সর্বধর্ম ত্যাগ করে কেবলমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, কোনো শোক মনে রেখো না। মানে এই এত যে ধর্ম কথা বললাম, এত যে পথের কথা বললাম, কিছুই যদি তোমার মাথায় না ঢুকে থাকে, তাহলে এই একটি জিনিস পরিষ্কার করে বুঝে নাও যে কেউ যদি সমস্ত কিছু ছেড়ে দিয়ে একমাত্র আমারই চিন্তায় মগ্ন থাকে, সেটাই তার পক্ষে যথেষ্ট। অন্য কোনো ধর্ম পালনের কোনো প্রয়োজন নেই। এই যদি তুমি করতে পারো তুমি আমাকে পাবে। সেই যে একটি গান আছে না, যে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, আমি ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তুই, তোর এমন সাধ্য নেই।
অর্থাৎ কিনা ধর্মাচরণ যদি আমার নাও জানা থাকে, শুধু যদি আন্তরিকতা থাকে এবং ঈশ্বরের প্রতি অনন্য ভক্তি থাকে, তাহলেই ঈশ্বরকে সেটাই ঈশ্বরকে পাওয়ার পক্ষে যথেষ্ট। ধর্মাচরণ ঠিকঠাক শাস্ত্র অনুসারে কি করা উচিত সেসব যদি না জানা থাকে তাতেও কোনো অসুবিধা নেই। এরপরে 67 নম্বর শ্লোক, এটিও গুরুত্বপূর্ণ। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, যে তপ করে না, যে অভক্ত, যে শুনতে চায় না, যে আমার নিন্দা করে, এরকম কাউকে তুমি গীতাশাস্ত্র বলবে না। তার মানে এটি সবার জন্য নয়। আর তারপরে তিনি বলছেন যে এই শাস্ত্র যিনি বলেন এবং যিনি শোনেন, আমি ধরে নেব তারা দুজনেই আমার পূজা করছেন। আলাদা করে পূজা না করলেও চলবে। তারপরে তিনি জিজ্ঞেস করছেন যে, আচ্ছা অর্জুন, আমি যে তোমাকে এতক্ষণ এত কিছু বললাম, তুমি সব মন দিয়ে শুনেছ তো? তাহলে তোমার যে এই অজ্ঞানজনিত মোহ, অর্থাৎ কিনা এই যে যুদ্ধ নয় শান্তি চাই বলে যে তুমি আন্দোলন করছিলে, সেটা হচ্ছে তোমার অজ্ঞানজনিত মোহ, সেটা দূর হয়েছে তো? তো অর্জুন বললেন যে হ্যাঁ, আপনার আশীর্বাদে আমার সে মোহ আর নেই। এখন আমি আপনার উপদেশ মতোই কার্য করব, অর্থাৎ কিনা আমি যুদ্ধ করব। এই বলে তিনি যুদ্ধ করতে রাজি হলেন। তো তারপরে যে কটি শ্লোক আছে সেখানে ওই সঞ্জয়, যিনি ধৃতরাষ্ট্রকে এই সব বলে শোনাচ্ছেন, মানে সেইভাবেই তো শুরু হয়েছিল গীতা, যে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন যে হে সঞ্জয়, ওখানে কি হচ্ছে আমাকে তুমি দিব্য দৃষ্টি দিয়ে দেখে আমাকে তুমি বলো। তো সেই সঞ্জয় আবার ফিরে আসছেন, তিনি বলছেন যে আচ্ছা, এইভাবে তো এই সব কথাবার্তা আমি তাদের শুনলাম, তাহলে আজকে ব্যাসদেব আমাকে দয়া করে দিব্য দৃষ্টি দিয়েছিলেন বলে আমি স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে এই যোগশাস্ত্র শুনতে পেলাম, আমি তার সেই বিশ্বরূপ দেখতে পেলাম, এবং আমি এটা পরিষ্কার বুঝতে পারছি যে কৃষ্ণ এবং অর্জুন যে পক্ষে আছেন সে পক্ষের জয় কেউ ঠেকাতে পারবে না। এই বলেই গীতা শেষ হলো। তো এখানে একটু যেটা বলার প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই যে কৃষ্ণ এবং অর্জুন যে পক্ষে আছেন, এই কথাটা নিয়ে একটু চিন্তা করা যেতে পারে। মানে ওইখানে কথাটা হয়তো ওই অর্থে বলা হয়নি, সহজ ভাষাতেই বলা হয়েছে যে পাণ্ডব পক্ষে আছেন, পাণ্ডব পক্ষ জিতবে। কিন্তু আপনি যদি এটা অন্যভাবে ভাবেন, তাহলে এটাকে এভাবেও বলা যায় যে কৃষ্ণ মানে হচ্ছে আমাদের বিবেক, কি করা উচিত এবং কি করা উচিত নয়, আর অর্জুন হচ্ছে আমাদের শক্তি, আমাদের মানে এই যে কাজ করবার যে ক্ষমতা, আমাদের যে স্কিল, তার মানে বিবেক এবং শক্তি যদি এক জায়গায় আসে, সামর্থ্য যাকে বলে, বিবেক এবং সামর্থ্য যদি এক জায়গায় আসে, তাহলে তার জয় কেউ ঠেকাতে পারে না। তো শ্রী ভগবানের ইচ্ছাতে এইখানেই গীতার পাঠ শেষ হলো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের দিন অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা হবে। গীতার আলোচনা এখানেই শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, শ্রী ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।